হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি মন্দারমণির ভিডিও। কয়েকদিন আগেই গেছিলাম মন্দারমণি ঘুরতে। তো সেই মন্দারমণিতে কীভাবে যাবে, কত কী খরচা, কী কী সাইট সিন দেখবে, সবই এই ভিডিওতে আমি বলেছি। তো ভিডিওটা না কেটে পুরোটা দেখতে থাকো, আশা করি সমস্ত ইনফরমেশান পাবে। তো যেহেতু আমরা বাসের গেছিলাম, তো ট্রেনের রিজার্ভেশন পাইনি, তো প্রথমেই চলে যাই কলকাতা স্প্ল্যানেডে। কলকাতা স্প্ল্যানেডে যাই। দেখো, এটা হচ্ছে সেই কলকাতা স্প্ল্যানেডের জায়গা যেখান থেকে কলকাতা দীঘার বাস ছাড়ে। এই যে বাঁদিকে যেটা দেখছো, শ্যামলী এক্সপ্রেস লাইন, গ্রিন লাইন, এগুলোর বাসের টিকিট কাউন্টার আছে। এখান থেকে তোমরা চাইলেই টিকিট কাউন্টারের থেকে টিকিট কেটে নিতে পারো। এখানে টিকিট প্রাইস পড়বে মোটামুটি 500 টাকা। আর আমরা রেড বাসে কেটেছিলাম। রেড বাস থেকে প্রাইস পড়বে মোটামুটি 600-700, দেখতেই পাবে খুললে, অ্যাপস খুললে রেড বাসের অ্যাপস ডাউনলোড করে তোমরা টিকিট বুক করতে পারো। তো আমাদের বাস ছিল হচ্ছে রয়্যাল ক্রুজার। তো আমাদের বাসের টাইম ছিল 7:30, মানে সকালবেলা উঠে তোমাকে ট্রেন ধরে হাওড়া থেকে গিয়ে স্প্ল্যানেড মোটামুটি 7:30-র মধ্যে পৌঁছে যেতে হবে যদি তোমরা রয়্যাল ক্রুজার ধরতে চাও। রয়্যাল ক্রুজার এসছে এই বাসটা, যেটা 7:30 হচ্ছে টাইম ছিল, কিন্তু বাসটা লেট করে অনেকটাই, প্রায় 1 ঘন্টা মতো লেট করে। 8:20 টাইমে ছাড়ে। তারপর বাস তো প্রথম দিকে একটু টানছিল না, কমই টানছিল, তারপর ভালোই টেনেছে। তারপর প্রথম স্টপেজ দেয় আজাদ হিন্দ ধাবায়। চলো আজাদ হিন্দ ধাবার ভেতরের অ্যাম্বিয়েন্সটা কেমন তোমাদেরকে শেয়ার করে দিই। আজাদ হিন্দ ধাবায় ব্রেকফাস্টের জন্য অনেক কিছুই পাওয়া যায়। ভেতরটাও নো ডাউট নিট অ্যান্ড ক্লিন, বাইরেটাও ভালো। ভেতরটা তোমার এসি ছিল। আমরা এখানে আলুর পরোটা খেয়েছিলাম। আলুর পরোটা 85 টাকা করে পার পিস নেয়। আর এই দেখো বাইরেটাও দেখে নাও। বাইরেটায় একটা ছোট গার্ডেন আছে, বাচ্চাদের ছোট পার্ক আছে। এইখানে প্রায় তোমার 20 মিনিট মতো হল্ট দেয় রয়্যাল ক্রুজার। তারপর ওখান থেকে সবাইকে পিক আপ করে নিয়ে আবার রওনা দেয় দীঘার উদ্দেশ্যে। বাট আমরা যাব মন্দারমণি। আর মন্দারমণি যেতে গেলে আমাদের এই কোলাঘাট ব্রিজ পেরিয়ে একবারে মেদিনীপুর এরিয়ায় বাস স্টপেজ হচ্ছে চাউলখোলা। মনে রাখবে চাউলখোলায় নামতে হবে আমাদের মন্দারমণি যাবার জন্য। এটা দেখো কোলাঘাটের ব্রিজের পর এটা হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র। অনেকে হয়তো দেখেছো, যারা গেছো এই রাস্তায়, যারা দেখোনি তারা ভিডিওতেই দেখো, পুরো কাছে গিয়ে তো আর করতে পারিনি, এখানেই দেখতে পাবে। তারপর বাসে গন্তব্যস্থানে চাউলখোলায় আমরা নামার পর টোটো ধরে নিই। আচ্ছা বলে রাখি, টোটো এখানে প্রথমে মন্দারমণি যেতে 150 টাকা নেবে। 100-150 টাকা টোটোও আছে, অটোও আছে, যেটা খুশি তোমরা বুক করতে পারো। কিন্তু তারপর যদি ভালো হোটেলগুলো যেতে চাও, এখন যেগুলো রিসেন্ট হোটেল ভালো ভালো খুলেছে, আমরা ছিলাম হোটেল রথসিনে। সেই সব হোটেলগুলো মন্দারমণি ওই চাউলখোলা থেকে অনেকটা গিয়ে এইরকম রাস্তা দিয়ে গিয়ে অনেকটা ভেতরের দিকে। তো সেখানে মোটামুটি টোটো নিতে গেলে 250 টাকা নেবে। এইটা হচ্ছে আমাদের হোটেল, যে হোটেলে আমরা ছিলাম, হোটেল রথসিন। এর ভিডিও আমি আমার অন্য একটা ব্লগে, অন্য একটা ভিডিওতে দিয়ে রেখেছি, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতেই পারো। তো প্রথমে গিয়েই আমরা কি করেছি, সোজা গিয়ে সুইমিং পুলে ডাইভ মেরে দিয়েছি। ছোটো ওয়াটার পার্কও ছিল। সেই ওয়াটার পার্কে চান করার পর দেরি না করে একটু খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়েছিলাম বিচের উদ্দেশ্যে। খাওয়া দাওয়ার কোয়ালিটির ভিডিও আমি আরেকটা ভিডিও করেছি, সেটা তুমি আমার চ্যানেলে গেলে মন্দারমণির রথসিনের কী খাবার পাওয়া যায়, কত দামে পাওয়া যায়, সেটা তুমি দেখতেই পাবে। আচ্ছা, ওই ভিডিওতে বলাও আছে, তাও আমি বলে দিই। হোটেলের ভাড়া ছিল মোটামুটি 4000, কিন্তু আমরা 3500-এ হোটেল পেয়েছিলাম। আচ্ছা এই দেখো, এটা আমরা বিচে বিকেলবেলা খাওয়া দাওয়ার পরই বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে পড়ে টোটো নিতে হবে একটা ওখানে, যদি পুরো বিচটা ঘুরতে যাও। বিচে কিচ্ছু নেই, এরকম শেক আছে যেখানে চা বিস্কুট আর ড্যাশ এইসব পাওয়া যায়। যারা এনজয় করতে চাও এনজয় করতেই পারো। আর এখানে দেখার বলতে, এই যে লাল ক্যাঁকড়া দেখছো, এই লাল ক্যাঁকড়ার বিচ এখানে আছে। এই লাল ক্যাঁকড়ার টোটো করে যাবে। টোটো মোটামুটি 300-400 নেবে, পুরো বিচটা ঘোরাবে। বিচের ধারে কিছুই নেই। এই দেখো লাল ক্যাঁকড়ার বিচ। এটা কীভাবে লাল ক্যাঁকড়াগুলো ওপর থেকে নিচে উঠছে, নিচ থেকে ওপরে উঠছে, একদম সেনাবাহিনী তৈরি করে নিয়েছে ক্যাঁকড়ার। আর এখানে সান সিটি, যেটা পুরনো রোজ ভ্যালি ছিল, সেইখানে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে, যেটা হলো এটা। এই মন্দিরটায় তোমার ঢুকতে কোনো পয়সা লাগে না, যেতে পারো, রাধাকৃষ্ণ মূর্তি দর্শন করতে পারো। খুবই ভালো লাগবে, মূর্তি খুবই সুন্দর। আর ভেতরে এত কাঠের সুন্দর কারুকার্য করা আছে, যা দেখে তোমার চোখ জুড়িয়ে যাবে। বলে রাখি, লাল ক্যাঁকড়ার বিচ একদিকে আর এই মন্দিরটা একদিকে। এই দুটো বিচের মধ্যেই হচ্ছে মন্দারমণির মেন সব হোটেলে আছে। আর দেখো পুরো বিচটাই পুরো ফাঁকা, নির্জন, কিন্তু খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, নির্জন নিরিবিলিতে একান্তে সময় কাটাতে চাইলে এই বিচে তোমরা আসতেই পারো। আর
বলে রাখি এখানে ওই ছোটো ছোটো সেকি আছে, খেতে গেলে তোমাকে হোটেলের মধ্যেই খেতে হবে। আর এই হচ্ছে সমুদ্রের ভিউ, মন্দারমণির সমুদ্র, যেখানে হচ্ছে তোমার দীঘারতে বড় বড় ঢেউ আসে, চান করে মজা পাবে। এখানে খুব বেশি লোক চান করে না, কারণ ছোটো ঢেউ, তবে চান করে মজা পাবে। আচ্ছা, তারপর হোটেলে রাত্রিবেলায় চলে আসি, এসে তোমার সুইমিং পুলে থাকাটাই, তারপর হচ্ছে পরের দিন আবার ব্যাক। পরের দিন আবার টোটো, যে টোটোয় আসবে আশা করি টোটোর নাম্বার টাম্বার নিয়ে রাখবে, কারণ গাড়ির এখানে খুবই প্রবলেম। টোটোতে ধরে তোমরা এই রুটটা দিয়ে যাবে, যে বলবে টোটোকে বলবে তাজপুর দিয়ে যেতে, তাহলে এই ভিউগুলো তোমরা পাবে। ওই ফেরার সময় টোটো ওই 250-300 এরকম রেট নেবে, কিছু করার নেই, খুবই কস্টলি জায়গা। তবে মোটামুটি 10-11 যদি তোমরা ব্যাচেলার মানুষ যাও, তাহলে দুজন, তাহলে 10,000-এর মধ্যে তোমাদের খরচা হয়ে যাবে। তো যাও, ঘুরে এসো, এখান থেকে কাটিয়ে এসো। মন্দারমণি খুবই ভালো জায়গা। আর ভিডিওটা লাইক লাগলে